টাকা দিয়েও মেলেনি আবাস যোজনার বাড়ি। টাকা ফেরত চাইতে গেলে তৃণমূল কর্মীর বেধড়ক মারে মৃত্যু হয় এক পৌর। রবিবার সকালে ঘটনায় রঘুনাথগঞ্জের মিঠিপুরে চাঞ্চল্য ছড়ায়। মৃতের নাম কালু শেখ, বয়স 57 বছর। তার বাড়ি রঘুনাথগঞ্জ থানার মিঠিপুর গ্রাম পঞ্চায়েতের মুকুলপুরে। অভিযোগ, তৃণমূল কর্মী মিঠুন শেখ ওই পৌরকে বেধড়ক মারধর করে। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে। তড়িঘড়ি তাকে কলকাতা মেডিকেলে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে তার মৃত্যু হয়। কালু শেখের পরিবারের লোকজনের অভিযোগ, ওই তৃণমূল কর্মী তাকে আবাস যোজনায় বাড়ি পাইয়ে দেওয়ার কথা বলেন। তিনি সেজন্য ওই তৃণমূল কর্মীকে 2000 টাকা দেন। আবাস যোজনায় তালিকা প্রকাশিত হলে দেখা যায় তাতে তার নাম নেই। শনিবার সন্ধ্যায় মুকুন্দপুর মোড়ে ওই কর্মীর কাছে টাকা চাইতে গেলে বচসা বাঁধে। অভিযোগ, তখনই তাকে বেধড়ক মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়। তার কান দিয়ে রক্তপাত হয়। চাইতেছিল 6000 টাকা নিয়েছে আমার কে নিয়েছে? এই যে মেম্বারেরা। কি নাম মেম্বারের? মিঠুন। হ্যাঁ, মিঠুন এসেছিল, জোহর মিঠুন। দিয়ে টাকা নিয়ে কি বলেছে? টাকা নিয়ে কি বলেছে? ঘর দিবে। দেখি ঘর দেয়নি। আমাকে বলেছে আগে তোমার ঘর আসবে। হ্যাঁ, আর এদিকে আগে কি আমার ঘর এসে কাটিয়ে দিয়েছে। হ্যাঁ। আপনার নাম? আমার উঠুয়ারা বিবি। আপনার বাড়ি? মুকিন্দপুর। মানুষ যিনি এই বাড়ির টাকা পাওয়ার আশা করে তৃণমূলের নেতাদের তোলাবাজির টাকা দিয়েছিলেন 2-3 বছর আগে। আজকে যখন দেখেছেন যে তার বাড়ির তালিকায় নাম নেই, যখন সে তৃণমূল নেতার কাছে টাকা ফেরত চাইতে যায়, তখন তাকে পাল্টা মারধর করে, তাকে জানে বেরোবার চেষ্টা, এবং এখন তিনি মারা গেছেন। আমরা হসপিটালে ভর্তি করেছিলেন এখানকার স্থানীয় মানুষ। কলকাতা ট্রান্সফার যখন তিনি মারা গেছেন। তৃণমূলের এই যে রাজনীতি, গরিব মানুষের কাছ থেকে টাকা তোলাবাজি করা, আর তোলাবাজির টাকা চাইলে পাল্টা তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া, এই যে রাজনীতি, এই রাজনীতি আমরা ধিক্কার জানাচ্ছি। অবিলম্বে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের গ্রেপ্তার করতে হবে। পুলিশ এখনো পর্যন্ত ব্যবস্থা নিচ্ছে না। আমরা পুলিশকে শুধুমাত্র আসামিদের শেল্টার দেওয়ার জন্য দেখছি, তার ব্যবস্থা নিতে দেখছি না। অবিলম্বে পুলিশ ব্যবস্থা নেয়, না হলে এই আন্দোলন চলবে যেটা চলছে। এবং আগামী দিনে তোলাবাজি যেন না হয় এটা সুনিশ্চিত করতে হবে প্রশাসনকে। ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। আপনি বলছেন ব্লক সভাপতি ব্যবস্থা নিচ্ছেন। আমরা এই স্থানীয় লোকের সঙ্গে কথা বললেই বুঝতে পারবেন তৃণমূলের ভোট কারা করেছেন, মিছিল মিটিয়ে কারা থাকেন। একাধিক ছবি আপনারা ফেসবুকে দেখান, তাকে নেতৃত্ব দিতে আমরা দেখেছি যারা এই ঘটনার সঙ্গে যারা যুক্ত। এখানকার যে কারা লুটপাট করেছেন, গত পঞ্চায়েত নির্বাচনে কারা তৃণমূল নেতৃত্ব, এখনো পর্যন্ত যারা নেতৃত্ব দিচ্ছেন। এবং তৃণমূল মিউজিকের চেয়ার দল, এদের বিভিন্ন পদ পরিবর্তন হয়। পদ পরিবর্তন না হওয়া মানেই এর আগে যিনি ছিলেন তার নেতৃত্বে যখন তোলাবাজি হয়েছে, এখন যিনি নেতৃত্বে এসেছেন তিনি যদি অস্বীকার করেন, এটা ভুল হবে। তৃণমূল নামের যারা তোলাবাজ, তারাই গোটা এলাকায় তোলাবাজি করছেন। সাধারণ মানুষকে জিজ্ঞাসা করলে আপনারা বুঝতে পারবেন যে তৃণমূলের পতাকা হাতে নিয়ে কীভাবে তোলাবাজি এলাকায় হয়েছে। পঞ্চায়েত নির্বাচনের আগে, গত পঞ্চায়েত নির্বাচনে কীভাবে গরিব মানুষের কাছ থেকে বাড়িতে নাম করে টাকা তোলা হয়েছে। আজকে গরিব মানুষ টাকা এই ফেরত চাইতে গিয়ে আক্রান্ত হতে হচ্ছে। আজকে তো আমাদের কর্মসূচি নয়, তবে দুঃখের বিষয় যে একজন সাধারণ পরিবারকে প্রাণ দিতে হলো। কেন? এই আবাস যোজনার তালিকা প্রকাশ হওয়াতে আগের লিস্টে নাম ছিল এবং ইনকোয়ারি হলো, তারপরে তার নাম নেই। আগের লিস্টের নামের ভিত্তিতে এই পরিবারের থেকে তৃণমূল নেতারা টাকা নিয়েছিল এবং নাম কেটে যাওয়ার পর যখন টাকা চাইতে যাওয়া হলো, তখন এই সাধারণ পরিবারের গার্জেনকে মেরে দেওয়া হলো। আজকে দেখুন, অসহায় একটা পরিবার, অত্যন্ত গরিব পরিবার, এই যেভাবে মেরে দেওয়া হলো, তাহলে আজকে এর দায়ভার কে নেবে? আমরা চাই যে এবং যারা এই কাজ করেছে, এই মার্ডার করেছে, খুন করেছে, তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং তাকে গ্রেপ্তার করা হোক। যতক্ষণ গ্রেপ্তার না করবে আমরা এই পরিবারের পাশে আছি। আমরা অন্যায়ের বিরুদ্ধে আমাদের বিক্ষোভ চালিয়ে যাচ্ছি এবং আন্দোলন আমাদের চলবে। কি নাম আপনার? আপনার নাম কি? আমার নাম আমি রেশমি বিবি, রঘুনাথগঞ্জ মহিলা কংগ্রেস কমিটির সভানেত্রী এবং প্রদেশ কংগ্রেসের সদস্য।